নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরও একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমরা বেরোচ্ছি মামা বাড়িতে। দিদির বাড়িতে একটু এসেছিলাম, তাই জন্য ভাবলাম একটু মামা বাড়িতে ঘুরে যাই। জলমহল দিয়ে জল আছে। চলো, টোটে উঠে পড়েছি আমি আর মা। এবারে রওনা দিচ্ছি মামা বাড়ি যাওয়ার জন্য। এই পথটা বন্ধুরা খুব একটা কিন্তু বেশি পথ নয়, যেহেতু এখানে প্রচুর জল জমে গেছে, তাই জন্য আমাদের টোটো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেই ঘোড়াটা তোমরা ধরতে পারো প্রায় 10 মিনিটের রাস্তা 8 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো, কিছু করবার নেই, মামাবাড়ি যাওয়ার কথা হয়েছে, আর এতটা সুযোগও হয় না, ওই জন্যেই আর কি আর না করতে পারলাম না। মা যখন বললো যে চ একটু মামাবাড়ি ঘুরে যাওয়া যাক, তখন ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক, একটু মজা করা যাক। কতদিন দেখা হয় না ওদের সাথে। যবে থেকে আমি জবের জন্য ট্রেনিংটা জয়েন করেছি, তবে থেকে তো আর মামাবাড়ি আসাই হয় না খুব একটা। এই জবে জবে আমার এই ডেন্টিস্ট আমাকে ডেট দেয়, তবে তবে চেষ্টা করি একটু দিদির বাড়ি ঘুরে যাওয়ার। আর তখনই একটু মনে হয় বিকেলের দিকটা একটু মা বাড়ি ঘুরে যাই। তো ওই জন্যেই চলো বেরিয়ে পড়েছি। এখানে অনেক জায়গায় দেখছি বন্ধুরা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। কি ভালো লাগে বলো পুজোর প্যান্ডেল দেখতে, মানে মনটা যেন খুশি হয়ে যায় পুজোর প্যান্ডেল যখনই দেখি। আর এ তো পুরো 7 সমুদ্র 13 নদীর পার ঘুরিয়ে ঘুরিয়ে আনছে। যাকে চলো, নেমে পড়েছি। এবার লাইনটা ক্রস করে আবার ওদিক থেকে আরেকটা টোটো ধরতে হবে। লাইন ক্রস করে নিয়েছি, এই দিকে টোটোতে উঠে পড়েছি আমি আর মা। এই যে মা স্মাইল করে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি আমাদের মামা বাড়িতে। এই যে প্রথমেই আলাপ করে দিই, আমার এটা মেজো মামা। মেজো মামা একটু হাই করে দাও। এটা হচ্ছে আমার মেজো মাইমা। এটা হচ্ছে আমার ছোট মামা। এটা আমার ছোট মামি। আর এনাদেরকে তো তুমি চেনো। এটা হচ্ছে আমার মেজো মামার বড় মেয়ে। হ্যালো বন্ধুরা। এটা হচ্ছে আমার মেজো মামার ছোট মেয়ে। এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে। আর এনাকে তো চেনো, আর এনাকেও চেনো একদম একদম। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট জিম। জিম শোনা আমাদের জিম। যাজ্ঞর মুডটা যে খারাপ আছে একদম। চলো তারপর বাড়ি যাওয়ার পথে একটু গল্প টল্প হয়ে যায়, সবাই মিলে হাই করে দাও। হ্যালো। চলো, অনেক গল্প গুজব হলো। ওই 8 ঘন্টা কি 1 ঘন্টা কী করে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। খুব মজা হয়েছে, অনেক দিন বাদে ভাই বোনদের সঙ্গে দেখা হলো। এখন মনে হয় ছোটোবেলাকার লাইফটাই ভালো ছিল, কোনো এই নেই একসাথে ভাই বোনেরা। আমার ওই যে বললাম মেজো মামার বড় মেয়ে, ও আর আমি মানে সেম এজ। তো একসাথে স্কুল যাওয়া, একসাথে কলেজ যাওয়া, একসাথে কোচিং যাওয়া, এত সব কিছু একসাথে করেছি। মানে আজকে যখন গেলাম আমাদের দুজনেরই চোখ ভরা জল। ও তো আমাকে এক্সপেক্টই করেনি, আসলে আমরা না বলে এসেছি তো হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য মা বাড়িতে। ওরাও সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গেছে। যাকগে চলো, এবার বাড়ি যাওয়ার পথ। কাল থেকে আবার সবার অফিস। আর দেখতে পাচ্ছ এখানে কতখানি জল জমেছে, মানে পুরো ছোটোখাটো একটা পুকুর হয়ে গেছে। কি বিশাল জল জমেছে। আমাদের টোটোওয়ালা বললো ঘুরি ঘুরি নিয়ে যাব, কিন্তু জল পাবো না। কিন্তু যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে সেদিক দিয়েও মানে গাদা জল। কিছু করবার নেই, যাকে আমাদের তো অসুবিধা হয়নি, কিন্তু টোটোরই নাকি অসুবিধা হয়, ব্যাটারিতে জল জমে গেলে নাকি আরেক কাণ্ড হয়। টোটো দাদাটা সেই কথাটা বলতে বলতেই যাচ্ছিল। আর আমার বাপি সারাক্ষণ আমাকে ইশারা করে যাচ্ছে, ফোনটা দেখে রাখ, ফোনটা দেখে রাখ। আসলে যা আমার না একবার দিদির ফোন এইভাবে চুরি হয়ে গেছিলো। মানে ও এরকম কিছু করেনি, বাট ঝুড়ির মধ্যে ফোন আর এ সমস্ত রেখেছিল, ব্যাগ ট্যাগ কলেজ থেকে ফিরছিল সেই সময়, আর পেছন দিক থেকে তুলে নিয়ে চলে গেছে আর কি, যাকে বলে। আমরা তো তখন মানে দিদি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। ওই জন্যেই বাপি আমাকে সাবধান করছে, দেখে রাখ দেখে রাখ। চলো, চলে এসছি অনেকখানি পথ, আর কিছুটা হলেই
দিদির বাড়ির খুব কাছাকাছি চলে আসবো। দেখো চলেও এসেছি। এইবারে নাম্বার পালা। 10 মিনিটের পথ আধ ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিল যাতায়াতেই। যাকে চলো এবার নেমে পড়েছি। রবিবার কেটে গেল। কাল থেকে আবার সকলের অফিস। এবার লিফট ডেকে নেবো। দিদিরা তো ব্যাঙ্গালোরে চলে গেছে, তো জিজুর কাজের পোস্টিংয়ের জন্য। তো ওই করতে আমরা যখন ডাক্তারবাবুর আমাদের ডেট পড়ে, আমার ডেন্টিস্ট যখন আমাকে ডেট দেয়, তখন মাঝে মধ্যে চেষ্টা করি দিদির বাড়ি একটু ঘুরে যাওয়ার। চলো লিফট চলে এসছে, এইবারে বাড়ি যাওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি আজকে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। টাটা। টাটা।